হিন্দু সমাজে একটা বিতর্ক আছে, ধর্ম কি? ধর্মের কল বাতাসে নড়ে, মানুষ কথায় কথায় বলে থাকে। তাই ধর্ম কি আগে জানা প্রয়োজন। আমরা কি পূজা করছি, নাম জপ করছি, রাম নাম বা যাকে বলা হয় নাম জপ আমরা করছি, সবই কি ধর্ম? ধর্মের মধ্যে কি আচরণ থাকা উচিত তাও আমাদের জানা দরকার। ধর্মের সংজ্ঞা আছে হিন্দু ধর্মে, এই সংজ্ঞার ভিতর পড়লে ধর্ম, না পড়লে অধর্ম। খ্রিস্টানিটি এবং ইসলামে কোনো ধর্মের সংজ্ঞা নেই, তাই অধর্মই সেখানে ধর্ম হয়ে আছে। আমরা খ্রিস্টানিটির হিংসাত্মক রূপ গোয়াতে দেখেছি, ল্যাটিন আমেরিকাতে দেখেছি, অস্ট্রেলিয়াতে দেখেছি। সেখানে বসন্তের বীজ ছড়িয়ে ইয়াঙ্কাদের ধর্মান্তরিত করা হয়েছে, নানা রূপ অত্যাচার করা হয়েছে। একদিকে তরবারি, অন্যদিকে ধর্মান্তর। বাইবেল, ইসলামও তাই করেছে। মুসলিম ঐতিহাসিক ফেরেস্তা বলেছেন 30 কোটি লোক হিন্দুকে হত্যা করা হয়েছে ভারতবর্ষে ইসলামী আক্রমণে, আরব, তুর্কি, পাঠান, পার্সিদের আক্রমণে। তাই ধর্ম কি আগে জানা প্রয়োজন। ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম হচ্ছে অহিংসা, সত্যম, আস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, এত সামসিকম ধর্ম। অহিংসা হচ্ছে নন ভায়োলেন্ট, টলারেন্ট, হিংসা না করা। তাই তাকে বলা হয়েছে অহিংসা। সত্য হচ্ছে ট্রুথ, সত্যম শিবম সুন্দরম। আমরা সত্যকে জানব। ওয়ানে সত্য হচ্ছে একটা, সত্যের কোনো দুই রূপ নেই। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা তাকে ভিন্নভাবে দেখেন, ব্যাখ্যা করেন। বহুধা বদন্তি বিপ্র। অস্তেয় কি? অস্তেয় হচ্ছে অন্যের জিনিসে লোভ না করা, অবৈধভাবে কোনো জিনিস সংগ্রহ না করা অস্তেয়, অর্থাৎ চুরি না করা। শৌচম কি? শৌচম হচ্ছে সুচিতা, মনের পবিত্রতা। ইন্দ্রিয় নিগ্রহম হচ্ছে সংযম, লোভ লালসা রোধ করা। ইন্দ্রিয় নিগ্রহ না হলে কোনো কিছুই সম্ভব না। তাই এই সব কটিকে মিলিয়েই ধর্ম বলা হয়েছে। যার ভেতর এই কয়টি গুণ আছে তারাই ধর্ম। দেখুন শ্রীকৃষ্ণ কিন্তু এই ধর্ম করতে গিয়ে আমরা অহিংসা করে যাব? আমরা মহাত্মা গান্ধীর অহিংসার দ্বারা প্রভাবিত। মহাত্মা গান্ধীর অহিংসা কি ধর্ম? না, হিন্দু ধর্মের কোথাও এই অহিংসার কথা বলা নেই। মহাত্মা গান্ধীর অহিংসা হচ্ছে আনলিমিটেড, এক গালে চর খেলে আরেক গাল পেতে দাও। তিনি এটা কোথা থেকে নিয়েছেন? এই তত্ত্ব হচ্ছে টলস্টয়ের তত্ত্ব। টলস্টয় খ্রিস্টানীতি দর্শনের বিশারদ, তিনি এই তত্ত্বের ব্যাখ্যা করেছেন। কিন্তু খ্রিস্টানরা কোনোদিন এই তত্ত্ব মানেনি। আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, সব জায়গায় হিংসা খ্রিস্টানরাই করেছে, মুসলমানরা, ইসলামও করেছে। ধর্ম ক্রুসেড দেখেছি ধর্মের নামে। তাই অহিংসার একটা সীমারেখা আছে। কে এই সীমারেখা দেখিয়েছেন? এই সীমারেখা ঠিক করেছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, গীতার শেষ শ্লোকটি আপনারা স্মরণ করুন। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা, নীতির মতি মর্ম। যেখানে যোগেশ্বর কৃষ্ণ ও ধনঞ্জয় থাকেন, সেখানে আদর্শ শ্রী বিজয় বিভূতির ধর্মের পালন হয়।
অর্থাৎ যুগেশ্বর হচ্ছে জ্ঞানের প্রতীক, শ্রীকৃষ্ণ হচ্ছে জ্ঞানী, তিনি যুগেশ্বর। আর অর্জুন হচ্ছে ধনুর্ধর। কোন অর্জুন? ধনুর্ধর অর্জুন, যে শক্তির দ্বারা সব কিছুকে, অন্যায়কে দমিয়ে দেবে। আপনি অন্যায় দেখে ঘরে বসে গেলেন আর রাম নাম করতে থাকলেন, আপনার চারিদিকে স্বজনরা প্রাণ হারাচ্ছে, আপনি চুপ করে রইলেন। এই ধর্ম নয়। আপনি আশ্রম অবশ্যই যত কিছুই করুন, ধর্ম নয়। শ্রীকৃষ্ণের আবার শ্লোকটা পড়ি, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবই ধ্রুবা নীতির্মতি মর্ম। যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে ধনুর্ধর অর্জুন, সেখানেই বিজয়, নীতি আদর্শের প্রতিষ্ঠা হয়। নীতি আদর্শ আপনার সৎ থাকলে হবে না, নীতি আদর্শ ধর্মের আশ্রয় থাকলেই হবে না, নীতি আদর্শ সত্যের উপর প্রতিষ্ঠিত হবে না যেখানে ধনুর্ধর অর্জুন নেই। তাই ধর্ম শুধু নাম জপ, তপস্যা, পূজা প্রভৃতিতে নেই। এগুলো হচ্ছে প্রাইমারি স্টেজ। আপনার জীবনকে যদি পরিবর্তন করতে না পারে, আপনার জীবনে যদি স্বজন হারার অন্যায়ের প্রতিবাদ না করতে পারেন, প্রতিবাদ না করে দরজা বন্ধ করে ঘরে রাম রাম করলেন, সেটা ধর্ম নয়। পূজা করলেন, সেটাও ধর্ম নয়। ধর্ম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়া, নীতি আদর্শ ও ধর্মের প্রতিষ্ঠা করা। হিন্দু ধর্মের একটা ব্যাখ্যা আছে, অন্য ধর্মগুলিতে সেই ব্যাখ্যা নেই। তার ফলে হিন্দুরা সহজে অন্যায় করে না, অন্যের প্রতি অহিংসাও দেখায় না, অন্যকে মারতেও যায় না। রবীন্দ্রনাথ বলেছেন, হিন্দুর যত সমস্যা তার নিজের সীমানায়, সে অন্যকে মারতে যায় না। কিন্তু খ্রিস্টান আর ইসলামীরা সেই কাজটা করে থাকে। তাই আমাদেরকে ধর্ম পালন যদি করতে হয়, অনেক সাধু সন্ন্যাসী আছেন, শুধু বলেন নাম জপ কর। আমার মনে হয় আজ বাংলায় সমস্ত আশ্রম, সমস্ত কিছুকে থেকে সাধু সন্তদের অন্যায়ের প্রতিবাদ করা উচিত। হিন্দু সমাজের উপর যে অন্যায় হচ্ছে, হিন্দু সমাজের ট্যাক্সের টাকায় সংস্কৃত তুলে দিয়ে মাদ্রাসা তৈরি হচ্ছে, এইসব অন্যায়ের প্রতিবাদ করবে। সন্ন্যাসীরা কি সমাজের লোক? তারা কি আশ্রম বড় করলেই হবে? অন্যদিকে ধর্মান্তর হচ্ছে, আপনার গির্জায় ছেয়ে যাচ্ছে, চারিদিকে গির্জা, ধর্মান্তর, লাভ জেহাদ, অন্য। তখন সাধু সন্ন্যাসীরা যদি ঘরে বসে থাকে, নাম জপ করে, সমাজের সমস্যার সাথে নিজেরা না মেলায়, তবে মনে করতে হবে তারা ধর্মাচরণ করছেন না, তারা সাধুও নয়। হিন্দু ধর্মে এর সংজ্ঞা দিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণ। অহিংসা একটা সীমিত পরিমাণ হবে, অহিংসার সীমা আছে, প্রয়োজন হলে কুরুক্ষেত্র করতে হবে। অর্জুনকে বলেছেন যেটা, সেটা সাধারণ কথায় কি হয়, এই তুই চুপ করে আছিস কেন, ওঠ, এটা কারা, এরা অন্যায়কারী, এদের বিরুদ্ধে অস্ত্র ধর, তোর মেন করলে হবে না, তোকে ধর। তিনি তত্ত্বের মাধ্যমে বলেছেন। শ্রীকৃষ্ণ ভগবান, তিনি তো আমাদের মতো বলতে পারেন না, তিনি তার মতো করে বলেছেন। শ্রীকৃষ্ণও জ্ঞানী, অর্জুনও জ্ঞানী, অর্জুনও স্থিতপ্রাজ্ঞ, সেও জানে ধর্ম কি। তাই আমাদেরকে হিন্দু সমাজের উপর আঘাত আনে ঐক্যবদ্ধভাবে করতে হবে, কিন্তু সংবিধান মেনে, আইন মেনে করতে হবে। এই যুগের ধর্ম এটা, সেই ধর্মকেও পালন করতে হবে। সবাইকে নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।